হরিশ্চরপুর 1 নম্বর ব্লকের বড় অঞ্চলে শিমুলিয়া পাঠানপাড়া যে কবরস্থান আছে, এই কবরস্থানে আমরা শুভ শিলান্যাস আজকে একটা লাইটের মালদা জেলা পরিষদের 15 ফিনান্স 2024-25-এর যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষের টাকা আমরা ধরেছিলাম। আজকে সেই কাজটা শুভ শিলান্যাস করলাম। জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় 3 লক্ষ টাকা ব্যয়ে হরিশ্চন্দ্রপুরে 1 ব্লকের শিমুলিয়া পাঠানপাড়া কবরস্থানে রবিবার উঁচু বাতিস্তম্ভ বসানোর কাজের সূচনা করলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। স্থানীয়রা জানান, গ্রামের বাইরে কবরস্থানটি হওয়ার কারণে সন্ধ্যা হতেই অন্ধকারে ঢেকে যেত, রাতেই চরম সমস্যা হতো। কর্মাধ্যক্ষ রবিউলের কাছে দাবি করেছিলাম, এদিন তার শিলান্যাস করলেন। স্থানীয় বাসিন্দা শেখ মুস্তাক হোসেন বলেন, কর্মাধ্যক্ষের কাজে আমরা খুব খুশি। তিনি সবসময় এলাকার মানুষের পাশে থাকেন। আসন্ন বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী হিসেবে দাবি করছি। বিগত দিনে মোটামুটি 8 থেকে 9 মাস আগে আমরা আবার এইখানেই মাইনরিটি দপ্তর থেকে আমি এবং আমাদের হরিশ্চরপুরের মাননীয় বিধায়ক তথা মন্ত্রী আমাদের মাইনরিটি দপ্তরের তাজমুল সাহেব, আমরা এসে এইখানে এই কবরস্থানে একটা বড় একটা প্রাচীর করেছিলাম, শিলান্যাস করে গেছিলাম। মোটামুটি কাজ টোটালটারই কমপ্লিট, সামান্য কিছু বাকি আছে রং টং। আর আজকে যেহেতু আমরা তো ওই সময়টাতেই বলেছিলাম, এখানকার মানুষের একটা ডিমান্ড ছিল যে একটা লাইট এখানে দিতে হবে, কারণ গ্রাম থেকে এই যে কবরস্থানটা, এটা গ্রাম থেকে মোটামুটি 1 কিলোমিটার ডিস্টেন্স। রাত বেরাত মাটি দেওয়ার একটা প্রবলেম ছিল এবং এখানে অনেক জঙ্গল টঙ্গল আছে, গাছ টাছ আছে, রাত্রেবেলা একটা অসুবিধা মাটি দেওয়ার। সেই কারণে এখানকার মানুষের একটা ডিমান্ডও ছিল এবং আমাদের এখানকার কন্টেস্টিং ক্যান্ডিডেটও ছিলেন আমাদের প্রাক্তন উপপ্রধান রব্বানী সাহেব। ওনার বাড়িতেও বসে আলোচনা করে আমরা সবাই মিলে, গোটা গ্রামবাসী মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে লাইটটা খুব জরুরি দরকারি, যদি লাইটটা করে দিন তাহলে খুব ভালো হয়। কত টাকা বরাদ্দ এই লাইটটা হচ্ছে? এই লাইটটার এস্টিমেট কস্ট হলো 3 লক্ষ টাকা। আজকে তার শিলান্যাস শুরু হলো? আজকে শুভ শিলান্যাস করলাম, আজ থেকে কাজটা শুরু হবে। এজেন্সি যে আছে, এক্সিকিউটিভ এজেন্সি, সে কাজ করবে। গ্রামবাসীরা পাশে বলছে একটা রাস্তা দীর্ঘদিন ধরে ব্রিটিশ আমল থেকে রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। না, আমরা সেই রাস্তাটা দাবি করেছেন? হ্যাঁ, না, নিঃসন্দেহে ওনাদের দাবিটা যুক্তিযুক্ত। বড়ই গ্রাম পঞ্চায়েত থেকে আগের যে বোর্ড, ওরা এনআরজিএস থেকে অনেকটাই কমপ্লিট করেছেন, বাকি কিছুটা অংশ বাকি আছে। পথশ্রীতে স্কিমটা দেওয়া আছে, যদি যথাসময়ে আমি দেখে নেব, যেহেতু এই বছর তো আমরা অ্যাকশন প্ল্যান সাবমিট হয়ে গেছে 25-26-এ, ডিসেম্বরের মধ্যে যদি না হয়ে থাকে, নেক্সট ইয়ারের যে যখন অ্যাকশন প্ল্যান ধরব 26-27, সেই অর্থবর্ষে অবশ্যই আমি এখানকার স্কিমটা। এই কবরস্থানে আবার তারা পানি জলের ব্যবস্থা দাবি করছেন। একে একে সবটাই আমরা করবো, আস্তে আস্তে হচ্ছে। বাউন্ডারি ছিল না, করলাম, লাইটটাও দিলাম, রাস্তাটারও দাবি আছে যুক্তিসঙ্গত, আমরা সেটাও করবো, অবশ্যই করে দেবো। না, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কবরস্থানে শিলান্যাস হলো। দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিল গ্রামবাসী যে আমাদের প্রাচীরটা যেন হয় এবং তার সঙ্গে লাইট এবং জল, এই 3টা দাবি ছিল। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ দেব আমাদের মন্ত্রী সাহেব এবং জেলা পরিষদের আমাদের রবিউল ইসলাম কর্মাধ্যক্ষকে, যে ওনাদের সহযোগিতায় আমরা প্রাচীর ওয়াল পেলাম। আজকে আমরা যে শিলান্যাস করা হলো, সেটা আমাদের লাইট। কত টাকা বরাদ্দে এই লাইটটা বসছে? 3 লক্ষ টাকা প্রায়। কাজ কবে থেকে শুরু হবে কি জানাবো? আর বলছে যে কাল থেকেই শুরু হবে। আর কি দাবি থাকছে আপনাদের এই গ্রামে উন্নয়নের জন্য? এই সামনে বিহার পাশে সংলগ্ন আমাদের ব্যাকওয়ার্ড ভিলেজ গ্রামে, তো এইখানে আমাদের যদি রাস্তাটুকু হয়ে যায় আর একটু জলের ব্যবস্থা, এই দুটা হলে আমাদের কবরস্থান একদম আমরা গ্রামবাসী খুবই শান্তি পাই। কর্মাধ্যক্ষ সাহেব কি জানালেন এটাকে নিয়ে? কর্মাধ্যক্ষ আমাদের আস্থা দিলেন যে এই যদি ডিসেম্বরের মধ্যে থাকে তো ভালো, যদি স্কিমে না থাকে বাজেট, তাহলে আগামী বছর 2025-26-এ এই পঞ্চায়েত নির্বাচনের প্রায় 1.5 বছর কেটে গেল। কতটা পাশে রবিউলকে পেয়েছেন এবং কীভাবে পাশে দাঁড়াচ্ছে আপনাদের? সুখে দুঃখে প্রতিটা সময় আমরা পাই এবং যখন ডাকি তখন পাই। আপনার নাম? আমার নাম হলো শেখ মুস্তাক হোসেন। আপনার পরিচয়? হচ্ছে প্রথমে আমাদের যেগুলো দাবি ছিল, তার মধ্যে 2টো দাবি আমাদের হাইমাস লাইট আজকে উদ্বোধন হলো, আর চারদিকে বড় একটা প্রাচীর হয়েছে। এটা খুব সুন্দর কাজ হয়েছে। আমাদের মন্ত্রী সাহেব এবং রবিউল সাহেব দুজনে জেলা পরিষদ এসে নিয়ে উদ্বোধন করেছিল।
এবার আমাদের এখানে আরেকটা দাবি আছে, সেটা সব থেকে বড় 2টি দাবি আছে। আমরা কিন্তু গ্রাম থেকে অনেকটা দূরে আমাদের বড় এখানে জলের একটা পানীয় জলের একটা ফ্রেশ ব্যবস্থা, আর এই রাস্তাটা ধরে না বিহার সংলগ্ন এখানে আমাদের একটা পাড়া আছে, বেঙ্গলে পড়ে, কি নাম পাড়াটার? কুরবান পাড়া নাম। সেই রাস্তাটা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের কাদা, এতখানি হাঁটু কাদা আছে, আপনি হয়তো ডাইরেক্ট ভিডিও প্রায় নিতে পারেন। কত মিটার? এই ধরেন যে হাফ কিলোমিটার। কত বছর ধরে ওই রাস্তার বেহাল অবস্থায় পড়ে আছে? ও দীর্ঘদিন স্বাধীনতার পর একটা তখনও তো নেতা মন্ত্রীরা ছিল, তখন ছিল, সবাই দিয়েছে, আশ্বাস দিয়েছে কেউ কাজ করে দিতে পারে। এখানে যদি কাজ করে দেয় তো আমাদের ঘরের ছেলে রবি সাহেব আছেন, উনি আমরা সুখে দুঃখে ওনাকে পাই, উনি এসে যদি দিতে পারে তো দেবেন। উনি কি আশ্বাস দিলেন? অভিযোগ উনি করলেন দিলেন যে সিরিয়াল বাই এক এক করে আমি এগুলো কাজ দেখবো, না হলে 25, 26, 27 অ্যাকশন প্ল্যানে ধরবো। সেই রাস্তা নিয়ে কিছু বললেন? হ্যাঁ, আশ্বাস দিলেন আমাদেরকে, পদশ্রী যদি না হয় তো তিনি নিজের জেলা পরিষদ থেকে ফান্ড থেকে আমাদের রাস্তা করাবার বক্তব্য দিলেন। আপনার আমার নাম জেমস রেড্ডি। পরিচয়? পরিচয় হচ্ছে আমি পুরাতন কমিটিতে আগেকার যেটা কমিটি ছিল সেটাতে ব্লক কমিটির আমার নাম ছিল। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।